ইতিহাস কি ক্লাসের ব্ল্যাকবোর্ড, যখন যা খুশি মুছে ফেলা কিংবা নতুন করে লেখা যায়? ইতিহাস তো সময়ের দলিল, অতীতের ঘটনাবলীর পাণ্ডুলিপি। তবে যুগে যুগে দেশে দেশে ইতিহাসকে শাসক তার নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে নিজেদের মতো করে ঘুরিয়ে দেওয়া, পাল্টে দেওয়া, এসবের নজির ভুরি ভুরি রয়েছে। তবে সেসবই হয় সুকৌশলে বা মূল ঘটনাকে অবিকৃত রেখে। কিন্তু বাংলাদেশ তো নির্লজ্জতার একেবারে চরম সীমায় পৌঁছে গিয়েছে। মুক্তিযুদ্ধ, শেখ মুজিবুর রহমানের অবদান প্রায় পুরোপুরি মুছে দিয়ে নতুন করে লেখা হচ্ছে নয়া ইতিহাস। স্কুল পাঠ্য বইয়ে প্রায় পুরোপুরি ব্রাত্য বাংলাদেশের জাতির পিতা। কোথাও পুরোপুরি ছেটে ফেলা হচ্ছে, কোথাও আবার পার্শ্ব চরিত্রদের গুরুত্ব বাড়িয়ে লঘু করে রাখা হয়েছে মুজিবুর রহমানকে। এমনকি বাংলাদেশের জাতীয় পতাকাও সরিয়ে দেওয়া হয়েছে পাঠ্য বই থেকে। ঢুকে পড়েছে জুলাই বিপ্লব। আবু সাইদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধের মতো জুলাই আন্দোলনের শহীদরা জায়গা পেয়েছেন বইয়ের পাতায়। দেখুন, যেন শেখ হাসিনা সরকারের পতনের অপেক্ষা ছিল। 5ই আগস্ট হাসিনা বাংলাদেশ ছাড়তেই শুরু হয়ে যায় তাণ্ডব। মুজিবুরের সমস্ত মূর্তি ভেঙে গুড়িয়ে ধূলিসাৎ করে দেওয়া হয়। গত কয়েক মাসে যত সব মূর্তি ধূলিসাৎ করে অফিস আদালত থেকে সব ছবি সরিয়ে মুজিব হাসিনা অধ্যায়কেই মুছে ফেলা হয়েছিল। আর এবার নতুন করে লেখার পালা। হাতিয়ার পাঠ্য বই, বাদ পড়ছেন মুজিব, যুক্ত হচ্ছেন জিয়াউর রহমান, ভাসানীরা। কি রদবদল হলো পাঠ্য বইয়ে? সবচেয়ে বড় রদবদল বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে। সব বই থেকে বাদ পড়েছে জাতীয় পতাকার ছবি ও জাতীয় সঙ্গীত। ছিল 1971-এর 26শে মার্চ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেন। পাল্টে হয়েছে 26শে মার্চ চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। পরে 27শে মার্চ মুজিবুর আবার স্বাধীনতা ঘোষণা করেন। অর্থাৎ মুক্তিযুদ্ধের ইতিহাসে গুরুত্ব পেয়েছেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। বদল এসেছে আরও অনেক পাঠ্য বইয়ে। তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে পরিবর্তন। শেখ মুজিবুর রহমানের একক জীবনী বাদ পড়েছে। সেখানে আমাদের 4 নেতা নামে নতুন অধ্যায় যুক্ত হয়েছে। বাকি 3 নেতা একে ফজলুল হক, আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাবর্দী। চতুর্থ স্থানে শেখ মুজিবুর রহমান। চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়েও বদল। 1971 সালের মুক্তিযুদ্ধ শীর্ষক প্রবন্ধে পরিবর্তন। মুজিবুরের 7ই মার্চের বক্তৃতার পাশাপাশি এসেছে জিয়াউর রহমানের ছবি। এছাড়া মুজিবুর সংক্রান্ত অধিকাংশ লেখা বাদ নয়তো কাটছাঁট করা হয়েছে। পাশাপাশি ঢুকে পড়েছে জুলাই আন্দোলনের ইতিহাস। পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ে জায়গা পেয়েছে জুলাই গণ অভ্যুত্থান। এই বইয়ে আমরা তোমাদের ভুলব না শীর্ষক প্রবন্ধ যুক্ত হয়েছে। বইয়ে আবু সাইদ এবং মীর মাহফুজুর রহমান মুগ্ধর ছবি অন্তর্ভুক্ত হয়েছে। যোগ হয়েছে গণ অভ্যুত্থানে প্রয়াতদের স্মরণে লেখা প্রবন্ধ। ইতিমধ্যেই 72-এর মুজিববাদী সংবিধানের কবর দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। নির্বাচন সংস্কারের আলোচনা চলছে। সব মিলিয়ে জুলাই অভ্যুত্থানকে দিয়ে 71-এর মুক্তিযুদ্ধ ভুলিয়ে দেওয়ার প্রচেষ্টা সর্বত্র। যদিও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান AKM রিয়াজুল হাসানের যুক্তি, আগের বইগুলোয় শেখ মুজিবুর রহমানকে নিয়ে যত অতিকথন বাদ দেওয়া হয়েছে, তার যতটা অবদান সেটুকু উল্লেখ করা হয়েছে। তিনি বাতিল হননি, কিন্তু আস্তে আস্তে কি তার দিকেই এগোচ্ছে বাংলাদেশ? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।